আরামবাগ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও হুগলি জেলা পরিষদের সহযোগিতায় মঙ্গলবার আরামবাগ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে প্রায় ৩,৪০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে আরামবাগ ব্লকের বিভিন্ন গ্রামের প্রায় ৩৪০ জন উপভোক্তার হাতে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, আরামবাগের বিএলডিও ডাক্তার চন্দন কুমার দত্ত, শিশু ও নারী কর্মাধ্যক্ষ চন্দনা ঘোষ, প্রাণীমিত্রা অনিতা ফৌজদার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। তাদের উপস্থিতিতে এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের স্বনির্ভর করার জন্য, মেয়েদের জন্য অনেক রকম প্রকল্প করেছে। কন্যাশ্রী, রূপশ্রী, আপনার গ্রুপের আনন্দ ধারার সঙ্গে যুক্ত করেছেন। সেই হিসেবে সেই মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে, সংসারে আয় বৃদ্ধি করতে পারে, সংসারের ছেলে মেয়েদের সহযোগিতা করতে পারে, সেই জন্য আমরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা আজকে ৩,৫০০-এর মতন মুরগি বাচ্চা দিচ্ছি মহিলাদের। ৩40 জন। আরামবাগ ব্লক সব অঞ্চলে। কিভাবে যোগাযোগ করেছিল ওরা? যোগাযোগ বলতে আমরা এটা পঞ্চায়েতের মাধ্যমে আমরা নিজেরা করে একজন কর্মাধ্যক্ষ বা মেম্বারদের আমরা ডিস্ট্রিবিউশন করে দিই। তুমি 20টা, তুমি 30টা, তুমি 50টা ইউনিটের নাম পাঠিয়ে দাও। সেই পঞ্চায়েতে জিমেল করে সব। এটা হচ্ছে দু ধরনের মুরগি আছে। আমরা রয়েছি, আমার বিএলডিও সাহেব রয়েছে, কর্মাধ্যক্ষ শিশু নারী কর্মাধ্যক্ষ চন্দনা ঘোষ রয়েছে, প্রাণী সম্পদের মেম্বাররা রয়েছে সমস্ত এখানে। দুই ধরনের মোরগ, তবে মোরগের অত নামটাম যায় না, ওরা বিএলডিও সাহেবই বলতে পারবেন কোন মোরগ কত বড় ডিম পারে। মেন উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মুরগি যেটা এ কথা যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম করেছেন, প্রকল্প করেছেন। তার সাথে তিনি এই কখনো মুরগি বাচ্চা দিচ্ছেন, কখনো হাঁস বাচ্চা দিচ্ছেন, কখনো ছাগল দিচ্ছেন, কখনো তাদের মানে শুয়োরও দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে তাদের স্বনির্ভর হওয়ার জন্য করা হচ্ছে। মুরগি সাধারণত দু ধরনের দেওয়া হয়। একটা হচ্ছে রোড আইল্যান্ড রেড, আর একটা হচ্ছে এলআইটি বার্ড, মানে যেমন বনরাজা বা আরও যে সমস্ত মুরগিগুলো অল্প খরচে ভালো পরিমাণে বৃদ্ধি পায়, সেই সমস্ত মুরগি দেওয়া হচ্ছে। এগুলো কি দেশি বলা চলে না দেশি? এখন দেশিই বলা যায়, মানে ইমপ্রুভ ভ্যারাইটি। আজকে এলআইটি আছে। আমি ডাক্তার চন্দন কুমার দত্ত, বিএলডিও আরামবাগ। কতগুলো করে দিচ্ছে? মানে এক একজনকে 10টা করে। আমরা গড়বুর মহেশপুর, গড়বাড়ি, পঞ্চায়েত মায়াপুর 2। কতগুলো করে দেওয়া হয়েছে? মোট 50টা রয়েছে, 3টে মানে ছাকা রয়েছে, দুটোয় 17টা আছে, একটায় 16টা আছে। আমরা কজন মিলে নিচ্ছেন এটা? আমরা এটা 10 জন মিলে নিচ্ছে, 5 জন এসছে। মানে এমনি তো 10টা করে দিচ্ছে এক একজনকে, তাহলে আপনাদের এত কম কেন? এবার জানি না, আমরা এই প্রথম নিচ্ছি। একটা সদস্যের জন্য 5টা করে। আপনারা মানে কোন কিসের সদস্য আপনাদের? শনিবার দল, পলা শনিবার দল। কি নাম আপনার? আমার নাম মধুমিতা পণ্ডিত। আমি একজন প্রাণীমিত্রা মায়াপুর 2 আরামবাগ প্রাণী সম্পদ অফিসের সঙ্গে যুক্ত আছি। আর এইগুলো আমার পঞ্চায়েতেরই মেয়ে, এগুলো এরা দলের সঙ্গে যুক্ত আছে। কি দল এটা? যে এসএইচজিগুলো, যে পঞ্চায়েত এলাকার যে দলগুলো হয়, এসএইচজি দলগুলো, ওরা এই দলের 3 জন সদস্য এসেছে। ওদেরকে 5 ইউনিট মানে 50টা দেওয়া হয়েছে। ওরা গিয়ে এবার দলে সবাই মিলে ভাগ করে। কতটা উপকার হবে? ওরা চাষ করে, আমরা তো এলাকায় যাই, ওরা চাষ করে, ওরা রাখে। কি নাম আপনার? আমার নাম অনিতা ফৌজদার। কোথায় বাড়ি? আমার ফুলবাইরা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।